জল থই থই উত্তর কলকাতা। গতকাল সকালের পর থেকে বৃষ্টি আর হয়নি, কিন্তু তা সত্ত্বেও জল পুরোপুরি নামানো সম্ভব হয়নি। কোথাও দোকানের মধ্যে চলে গিয়েছে জল, আবার কোথাও একেবারে বাড়ির যে বাসিন্দারা রয়েছেন তারা নাজেহাল হয়ে যাচ্ছেন। সুকিয়া স্ট্রিটের ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকিয়া স্ট্রিটের অবস্থা তোমাকে দেখাবো। সকাল 9টা বাজে, প্রায় 48 ঘন্টারও বেশি সময় কেটে গেছে, কিন্তু গোটা যে রাস্তা একেবারে সামনে আমা স্ট্রিটকে যা কানেক্ট করছে, গোটা রাস্তাতে জল একেবারে জল রয়েছে এবং সামনের দিকে সেই জলের উচ্চতা প্রায় কার্যত কোমর সমান। এবং এই মুহূর্তে সাফাই অভিযান চালানো হচ্ছে। গোটা এলাকা তুমি দেখতে পাচ্ছ দোকানপাট পুরোপুরি বন্ধ। সামনে একটি পুজো মণ্ডপ রয়েছে, সেই পুজো মণ্ডপও কার্যত ভেসে গিয়েছে এবং পুজোর আগে সার্বিকভাবে ক্ষতি হয়েছে কিন্তু এখানকার যারা বাসিন্দা তারা। তুমি দেখতে পাচ্ছ মিষ্টির দোকান সামনে হাড়ি পড়ে রয়েছে, এখানে দোকান এখনো পর্যন্ত কিন্তু সবেমাত্র খোলা হয়েছে, সেখানে সাফ সাফাইয়ের অভিযান চলছে। এবং পরপরই সুকিয়া স্ট্রিটের দুদিকে যে সমস্ত দোকান রয়েছে তা কার্যত বন্ধ, তার কারণ দোকানের ভেতরে কিন্তু জল ঢুকে গেছে। একবার ছোট্ট করে সামনের দোকানটা দেখাবো। দোকানের ভেতরে জল পুরোপুরি কিন্তু ঢুকে গেছে এবং কালকে যতটা উচ্চতা ছিল তার থেকে কিছুটা নেমে গেল জলের। দোকানের ভেতরের যে পরিস্থিতি, প্রায় 1 হাঁটু জল। একেবারে স্টেশনারি দোকান পুরোপুরি বন্ধ অবস্থাতে রয়েছে। পুজোর আগে স্বাভাবিকভাবে কিন্তু প্রভূত ক্ষতি এই মুহূর্তে এই গোটা সুকিয়া স্ট্রিট। আমি একবার কথা বলার চেষ্টা করব। এই হচ্ছে যে স্টোর রুম, কি পরিস্থিতি, একেবারে ভেতরে জল ঢুকে গেছে। আপনাদের ক্ষয়ক্ষতি তো বিশাল ক্ষয়ক্ষতির মাত্রা এতখানি যে বলা যাবে না। এই মুহূর্তে এত ক্ষয়ক্ষতি যে আমাদের দুটো গোডাউন, একটা দোকান, সব মিলিয়ে আমরা একদম পুজোর আগে একদম শেষের মুহূর্তে, মানে একদম আমরা শেষ। পুজোর আগে যে পরপর সমস্ত দোকান বন্ধ, কবে জল নামবে কিছু বলা হচ্ছে? জল তো দেখুন কালকে থেকে সারাদিন জল নামতে পারেনি, অন্তত আমাদের 1 ফুট মতন জল নেমেছে। এখনো জল বলতে পারছি না, গড নোজ। স্টেশনারি দোকানের ভেতরের অবস্থা তুমি দেখতে পাচ্ছ, মালপত্র পুরোপুরি ভেসে গেছে। রাস্তার শুধু ছবি তাই নয়, ভেতরের দিকের যে ছবি সেই ছবিও এক অবস্থা। কিন্তু চালের গোডাউন থেকে শুরু করে মিষ্টির দোকান সমস্ত জায়গাতে এক পরিস্থিতি। ফলত পুজোর আগে যে সার্বিক ক্ষতি হয়েছে এই সুকিয়া স্ট্রিটের যারা বাসিন্দা, যারা ব্যবসায়ী রয়েছেন তাদের কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। এবং তারা যেটা বলছেন যে গতকাল জলের উচ্চতা আরও বেশি ছিল, নিজে থেকে সেই জল নেমেছে, কিন্তু তারপরেও এই মুহূর্তে যা অবস্থা তাতে যদি দ্রুত এই জল নিষ্কাশন না করা হয়, তার উপরে বৃষ্টির ভ্রুকুটি রয়েছে, ফলত পুরো পরিস্থিতি কোন দিকে যাবে সেটা কিন্তু সহজেই অনুমেয়। সব মিলিয়ে এই মুহূর্তে সুকিয়া স্ট্রিট উত্তর কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জায়গা, যে রাস্তা, সামনে পুজো মণ্ডপ রয়েছে, সমস্ত জায়গা কার্যত কিন্তু ভেসে গিয়েছে। দোকানপাট তার ভেতরও কিন্তু তার রেয়াত নেই। জল চারিদিকে কার্যত হু হু করে বাড়তে শুরু করে দিয়েছে এবং জল কবে নামবে তার কিন্তু এই মুহূর্তে কোনো রকম প্রশাসনের তরফে আশ্বাস নেই। কলকাতা পুরসভার পক্ষ থেকে কোথাও ম্যানহোল খুলে দিয়ে, কোথাও বা আবার অটো জেট এনে ইতিমধ্যেই সেই জল পাম্প করে তোলার ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু পরিস্থিতি এখনো সবটা স্বাভাবিক হয়নি। কতদিন সময় লাগবে বা আজকের গোটা দিনের মধ্যে আদৌ পরিস্থিতি স্বাভাবিক হবে কিনা সেই প্রশ্নই কিন্তু সব থেকে বড় হয়ে দেখা দিচ্ছে। তার মধ্যে কিন্তু আবার নতুন করে দুর্যোগের ভ্রুকুটি রয়েছে। আগামীকাল নতুন করে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে হবে এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর, এবং সেক্ষেত্রে শনিবার থেকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর তাতেই কিন্তু এখন চিন্তায় রয়েছেন শহরবাসী। ইতিমধ্যেই যে পরিমাণ জল জমে রয়েছে, সেই জল কমার আগে যদি ফের নতুন করে বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে কি হবে?